আজকে আমি আপনাদের কাছে বাংলাদেশের তথাকথিত একজন সুপার ডুপার ইউটিউবারকে নিয়ে কথাবার্তা বলবো। কিছুদিন আগে দেখলাম যে তিনি নাকি তার বাবা মাকে একটা বিশাল বড় ওডি কার গিফট করেছে এবং এটাই তো রীতিমতো তোলবার। বিশেষ করে মানুষজন তো বেশিরভাগ তো নেগেটিভ কমেন্ট করতেছে যে হ্যাঁ সে পড়াশোনা কি করলো, পড়াশোনা না করে সে এই বয়সে এসে এত কোটি টাকার দামের গাড়ি তার বাবা মাকে দিল। আবার একদল আছে তারা মানে যারা পড়াশোনা করে না, ফাঁকিবাজি করে, এদের কথাটা হচ্ছে যে জীবনে বড় কিছু করতে হলে কি পড়াশোনাটা খুবই কি দরকার, পড়াশোনা না করলে কি কিছু হবে না, পড়াশোনায় কি টাকা পয়সা ইনকামের মূল উদ্দেশ্য। সে হয়তো পড়াশোনার দিকে অতদূর ওইভাবে এগিয়ে যায়নি যতটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্যরা বিশেষ ক্যাডার হয়ে এগিয়ে যায়, তবুও সে কি কম করেছে? এই বয়সে সে যা করেছে সেটা অনেক। সো এটা নিয়ে একদল পড়াশোনার পক্ষে এবং আরেকদল পড়াশোনার বিপক্ষে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। সো এটা নিয়ে আমি যদি কিছু বলি, সেটা বলতে পারা যায় যে আমার কাছে এটা একটা হতাশার কারণ। আসলে আমি এই 24-25 বছর বয়সে আমি কি করলাম? আমি তো পড়াশোনা করে তো আমি কিছু করতে পারিনি। আমি তো বাবা মাকে তো একটা গাড়িতে দূরে থাক, একটা ফোন বা কিছু জিনিস যে গিফট করবো এই সাহস আমার নেই, কারণ আমি সত্যিকার অর্থে বেকার। আসলে আমাদের দেশের যে তথাকথিত যে ইউটিউবারগুলো যে রয়েছে, এগুলো যদি এদের যদি আপনি পড়াশোনা কোয়ালিফিকেশন যদি দেখেন, আপনি দেখবেন যে এদের দেখে আপনি সত্যি হতাশ হবেন। যারা অনেক ভালো পড়াশোনা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো অনেক ভালো বিশ্ববিদ্যালয় বা যে কোনো কিছু, তারা যদি এদের দিকে দেখে যে আসলে তারা পড়াশোনা না করে বা ড্রপ আউট খেয়ে মানে ধাক্কা খেয়ে খেয়ে তারা যে ইনকামটা করে, এটা আসলে আমাদের মনে সত্যি হতাশা জন্ম দেয় এবং আমাদের মতো মানুষের কাছে সত্যি এটা প্রশ্ন জাগায় যে আসলেই এই বেকারত্বের দেশে পড়াশোনা করে লাভটা কী? কী লাভ এই পড়াশোনা করে, যেখানে এই তথাকথিত ইউটিউবারে, আচ্ছা আমাদের দেশে এদের তথাকথিত কয়েকটা ইউটিউবার আছে, আমি তাদের নাম মেনশন করে বলতেছি না, জাস্ট তাদের কাজগুলো দেখুন। একজন হচ্ছে ফুড ব্লগার, তার মানে ফুড ব্লগারের কাজটা কি, যে কোথায় খাবার দাবার, কোথায় কি হচ্ছে ভেজাল, মানে জাস্ট এগুলোই, এনে তো কোনো কাজ নেই। শুধু কাজ কি একটাই, যে কোথায় খাবার দাবার, কোন রেস্টুরেন্টে কেমন, এটাই। আর এক ইউটিউবার আছে, সে হচ্ছে মানে তার বাবার টাকার ফুটানি দালালি করে এক জায়গায় মানে দেখায় যে শো অফ করে যে আমি তো অনেক বড় সেলিব্রিটি, আমি তো অনেক দানবীর, আমি আমার আব্বুকে বলে এইটা করতেছি, আমি ওটা করতেছি, এটা ওটা, মানে হ্যান বান করে মানে চাটিবাজি করে এই তো অনেক বড় সেলিব্রিটি। আরেকজন সেলিব্রিটি আছে, সে নাকি ওরে নিজের বউকে ভিডিওতে এনে তারা নাকি মারামারি কাটাকাটি স্বামী স্ত্রী মিলে করে, ওগুলো নাকি ভিডিও হয়ে যায়, ওগুলো ভাইরাল হয়ে যায়। আবার সে নাকি বাইক রাইডার, আবার এগুলো মানে এই ধরনের। আর এক ইউটিউবার আছে, সে মানে ওই মানে সমকামীদের পক্ষে, মানে তাদের পক্ষে তো আর কি বলবো, যে ওই ওরকমই মানে নারী ছেলে নামে আমি আসলে বুঝি না, ওই কি হাসি খোরা কন্টেন্ট তৈরি করে। আরও আছে যেগুলো মানে বাচ্চাদের মতো স্বভাবে হাসি খুশি, মানে এরকম মানে বাচ্চাদের মতো কি বলবো, আর আসলে এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের, এরা নাকি আমাদের সেলিব্রিটি। হ্যাঁ আসলে আমাদের মতো একটা দেশ, বাংলাদেশের মতো আসলে এদের সেলিব্রিটি হওয়া দরকার। অথচ আমাদের এই দেশে যে সত্যিকারের যে বিষয়গুলো যেগুলো তুলে ধরা দরকার, যে আমাদের দেশের যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদের যে কাজ করার কথা, আসলে কি তাদের কাছে শুধু এটাই? আপনারা বলেন তো যে সেলিব্রিটি কাদের বলে? সেলিব্রিটি কি এটাই যে মানুষের সামনে জোকার সেজে উল্টা পাল্টা ভং টং ধরে আমাদের এই যুব সমাজকে অন্যদিকে কনভার্ট করা? আপনি দেখেন তো কয়টা সেলিব্রিটি, কয়টা আছে যারা আপনাদেরকে বলে যে তোমরা ঠিকমতো পড়াশোনা করো, পড়াশোনার দিক দিয়ে আমাদের দেশের বিজ্ঞানটাকে আরও সমৃদ্ধ করো? কয়েকজন সেলিব্রিটি আছে যারা বলে যে এই যে আমাদের দেশে প্রত্যেকটা দিন যে সীমান্তে হত্যা করা হয়, এসব হত্যা বন্ধে পদক্ষেপ নিতে পারে? কয়দিন বলছে? কয়টা আমার এই যে সেলিব্রিটিগুলো আছে কয়দিন বলছে যে এই যে প্রত্যেকটা দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দামটা বেড়ে যাচ্ছে? কয়জন বলছে সরকারের বিরুদ্ধে এরকম কথাবার্তা? কেউ বলেনি। এই যে আমাদের দেশে যত সব প্রবলেমগুলো যে হচ্ছে, এই যে আচ্ছা ঠিক আছে, তারা সেলিব্রিটি, তারা কাদের সেলিব্রিটি? আমাদের মধ্যে যুব সমাজদের। এই যে 35 বছর করে নিয়ে যে ছাত্ররা কত আন্দোলন করতেছে তার বেকারত্বের একটা অবস্থানে, তারা কয়দিন কথা বলছে? তারা তো অনেক বড় সেলিব্রিটি, তারা তো অনেক বড় মন্ত্রীদের সাথে পর্যন্ত মানে সেলফি টেলফি অনেক ভিডিও টিডিও করে, তারা তো ভাইরাল। তো তারা এই বিষয়ে কথা বলে না কেন? তারা কোন এজেন্ডা নিয়ে, তার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কাদের পরামর্শে এই কাজগুলো করে? সত্যিকার অর্থে আসলে আমি যেটা মনে করি, আমি বাস্তবিক অর্থে এদের ভিডিওগুলো আসলে মানে দেখি না, এবং এদের তো ফলো থাকে দূরের কথা, এদের চ্যানেলটা আমি মানে রাগে ক্ষোভে এদেরকে মানে দূর করে দিই, কারণ এরা সেলিব্রিটি হওয়ার কোনো যোগ্যতা নেই। এরা কোন শেপের সেলিব্রিটি আপনি বলতে পারবেন? আসলে আমাদের সত্যিকার অর্থে যে আমাদের এই দেশ,
আমাদের দেশের মানুষজন যে যে মেন্টালিটি, আমাদের দেশে বেশিরভাগ মানুষের মেন্টালিটি, এই যে আমাদের যুব সমাজের মেন্টালিটি অবস্থা, মানে বস্তিবাসী যাদের মেন্টালিটি থাকে না, যে একদম নিকৃষ্ট, মাথার মধ্যে মগজ বলতে সব গপরে ভর্তি, ঠিক আমাদের দেশে আসলে যুব সমাজের মেন্টালিটি হয়েছে এর থেকেও নিকৃষ্ট। আমরা আসলে এটাই পছন্দ করি, আমরা এটাই ডিজার্ভ করি। আমাদের কাছে পরিমণি, মাহিয়া মাহি, মুরা, মানে মুরা টাকলা, এরাই আসলে মানে মানে সেলিব্রিটি। তারপর একজন মানে এই ধরনের যারা যারা হচ্ছে মানে নারীবাজি করে, যারা মাগিবাজি করে, সরি, তারপর নাইট পার্টি এগুলো নিয়ে করে, তারপর ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এরাই তো আমাদের সেলিব্রিটি, তাই না? এরা আমাকে আর কী শিক্ষা দেয় বলেন? আর আপনিই বা কী শিখবেন? আমি বা কথাই বা বলছি কেন? যাই হোক, একটা মানুষ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে যা বলার দরকার আমি শুধু জাস্ট এটাই বলতেছি। সো আপনারা যাদেরকে ফলো করেন বা যাদেরকে সেলিব্রিটি ভাবেন, আর কি চিন্তা করে দেখুন যে আসলে সেলিব্রিটি বলতে কি? আমরা আদৌ কি যাদের সেলিব্রিটি বলছে তাদের মধ্যে সেলিব্রিটি হওয়ার ন্যূনতম যোগ্যতা আছে? এই আমাদের মতো মানুষরাই তাদেরকে সেলিব্রিটি বানিয়েছে। আসলে মানে যে দেশ যেমন, তাদেরকে মানে সে দেশে ঠিক তেমনই সেলিব্রিটি জন্মায়। আপনি অন্যান্য আপনি দেশে দেখবেন যে ওখানে যারা সেলিব্রিটি, তাদের কত বড় একটা সুনাম। আপনি চীনে দেখেন, জ্যাকমা দেখেন, তারপর আমেরিকা, তারপর ইন্ডিয়াতে দেখেন যারা বড় বড় সেলিব্রিটি, তাদের কত মানে তাদের মানে পাবলিসিটি কেমন, তাদেরকে মানুষের সাথে মানে কেমন গুরুত্ব দেয়। অথচ আজকে যদি আমাদের দেশে কেউ যদি এটা ভালো মতো কথাবার্তা নিয়ে বলে, এই যে দেখুন আমাদের দেশে কত একটা ইস্যু যে হয়, কত দুর্ঘটনা ঘটে, কয়দিন কথা বলছেন এ আমাদের দেশের জিনিসপত্রের দাম বাড়তেছে, প্রত্যেকটা দিন বিদ্যুতের দাম বাড়তেছে, কয়দিন কথা বলছেন এসব সেলিব্রিটি নিয়ে? সেলিব্রিটি মারেন, তাই না? আসলে আমাদের দেশে কি বলবো, আর আসলে বলা ভাষা নেই, বুঝছেন? খুব খারাপ লাগে। একটা দেশের, আমি তো একটা নাগরিক, আমি তো একটা যুব সমাজের একটা অংশ, তখন দেখি যে আমাদের যুব সমাজের পছন্দটা এইভাবে হয়ে যাচ্ছে, আমার তো আসলে খারাপ লাগে, তাই না? সো যাই হোক, আমাদের দেশে এত প্রবলেম, তারপর যুব সমাজের, তারপর এত কিছু, যাতে এগুলো নিয়ে যখন যাদের মাথা ব্যথা নেই, তাদেরকে আজ যাই হোক তাদেরকে সেলিব্রিটি বলা যায় না। যারা অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলে না, যারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলে না, যারা দেশের ক্রান্তি লগ্নে যাদেরকে পাওয়া যায় না, শুধুমাত্র ওই ভিডিও কাস্টিং করার জন্য কিছু জিনিসপত্র এনে আপনারা আমাকে বিকাশে টাকা পাঠান, আমি বিকাশে সবাইকে দান করব। আর বন্যার সময় বা ক্রান্তি লগ্নে একটা করে ছবিতে বলবেন যে এই তো গাইস আমি এসে গেছি। সো এরা আর যাই হোক, এরা আমাদের আর সেলিব্রিটি হতে পারে না। এবার আপনি ঠিক করুন আপনি কাদেরকে ফলো করতেছেন।